বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমাদের শেষ মুহূর্তে আমরা ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি। তোমাদের গ্রামার আজকে 20 মার্কের সাজেশন দিতে যাচ্ছি। শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন ক্লাসে আমরা আজকে দুপুর 2টায় ক্লাস নেওয়ার কথা ছিল। আজকে আমরা একটু পরে লেট করে ফেলেছি। লেট করার জন্য ভাবলাম যে আমরা 4টার দিকে ক্লাসটা নেই। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই দ্রুত রেসপন্স করবা এবং সবাই লাইক বাটন হিট করবো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আজকে যেহেতু আমরা একটা গ্রামার সাজেশন দিয়েছি, গ্রামারের সাজেশন আশা করি ইনশাল্লাহ আজকে গ্রামারের সাজেশন থেকে তোমরা অনেক গ্রামার কমন পাবে ইনশাল্লাহ আশা করি। এবং এখানে আমরা যে গ্রামার আমাদের বই নিয়েছো, যারা পিডিএফ নিয়েছো, সেখান থেকে আজকে আমরা মার্ক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাই দ্রুত লাইভটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই লাইভটা একটু শেয়ার করে দেবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? আর তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এবং আজকে আমরা গ্রামারের মোটামুটি সাজেশন একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা দিয়ে দিয়েছি এবং আমাদের পেড বেসিস যারা স্টুডেন্ট তারা পেয়ে গেছো। আমরা জাস্ট এখন এখান থেকে জাস্ট মার্ক করে দিব যে প্রশ্নগুলো আমাদের পিডিএফ নিয়েছো। যারা আমাদের পিডিএফ নিয়েছো বা বই নিয়েছো, পিডিএফ থেকে আমি জাস্ট দেখাবো, চেষ্টা করবো যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে 20 মার্কের সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই জটপট লাইভটাতে যুক্ত হয়ে যাবা এবং শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং আগামীকালকে কারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাচ্ছ। আগামীকালকে যাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা আছে সবার জন্য এই ক্লাস উন্মুক্ত, গ্রামার সেশন দিতে যাচ্ছি। সো তোমরা সবাই দ্রুত লাইভটাতে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আজকে আমরা গ্রামারের যে সাজেশন দিতে যাচ্ছি সেটা গ্রামারের 20 মার্ক, ঠিক আছে? 20 মার্ক যাতে করে তোমাদের পরীক্ষায় কমন আসে, আমরা সেই চেষ্টাটুকু করতেছি। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা আপডেট হবে। আমরা সরাসরি তোমাদেরকে বলে দিব যে প্রশ্নগুলো সরাসরি আসবে, সেগুলো আমরা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, যে রুলস গুলা থেকে আসবে, ঠিক আছে? সো তোমরা সবাই লাইভে যুক্ত হও। আচ্ছা, রুমকি দাস নমস্কার দিয়েছো, এমডি আলম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তানজিলা ইসলাম গাজীপুর থেকে ধন্যবাদ যারা যুক্ত হচ্ছ। তুমি আমার যে ওই আইডি গুলা কম্পিউটার আইডি থেকে শেয়ার করো, সবগুলো থেকে শেয়ার করে ফেলো, দ্রুত শেয়ার করো। আচ্ছা, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হও। আমাদের আজকের ক্লাসটুকু অনেক চমৎকার একটি ক্লাস হবে। আচ্ছা, সবাই লাইক বাটন হিট করো। নেত্রকোনা থেকে মুকলেস, নেত্রকোনা ধন্যবাদ। আচ্ছা, খুলনা থেকে। তো আজকে আমরা গ্রামারের সাজেশন দিয়ে যাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো সবাই লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? সবাই কষ্ট করে লাইক বাটন হিট করো, কষ্ট করে একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? এবং যারা আমাদের পিডিএফ কপিটা এখনো নিতে পারো নাই, তারা চাইলে পিডিএফ কপিটা নিতে পারো। পিডিএফ কপিটা আমরা ওইখান থেকে তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? পিডিএফ কপি যারা চাচ্ছ এখন নিতে পারবা। আচ্ছা, মোহাম্মদ আলী টঙ্গী দেখে আচ্ছা অনেকেই যুক্ত হচ্ছে, সবাইকে ধন্যবাদ যারা যুক্ত হচ্ছে। সবাই লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে এবি আলামিন, আচ্ছা মোহাম্মদ পারভেজ চট্টগ্রাম থেকে, চাঁদপুর জেলা দেখে, আচ্ছা শ্যামল ঘোষ, ওকে, কেয়াবত নৌকা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। নিতে পারো পিডিএফ কপিটা, আমরা ওইখান থেকে তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? পিডিএফ কপি যারা চাচ্ছ। আচ্ছা স্যার, রাস্তায় আছি তেমন শুনতে পারছি না। যাই হোক, তুমি পরবর্তীতে ক্লাসটা করে নেবা, পরবর্তীতে তুমি ক্লাসটুকু তুমি করে নিবা, ঠিক আছে? পরবর্তীতে ক্লাসটুকু তুমি করে নিবা। যারা এখন ক্লাসে যুক্ত হতে পারতেছো না, সমস্যা নাই, পরবর্তীতে ক্লাসটুকু করে নিবা, টেনশনের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আরিফ স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই বোর্ডের লেখাটা দেখে কিন্তু তোমরা সবাই গেস করতে পারতেছো আজকে আমাদের ক্লাসে কি হতে চলছে। সো আজকের ক্লাসটা যারা একটু মনোযোগ সহকারে করবা এবং যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছো, আমরা আশা করি তোমরা আসলে অনেকেই আমরা বলতে পারি সৌভাগ্যবান বলা যায়। কারণ আজকের ক্লাসে তোমাদের যে 20 মার্কস গ্রামার আসে, এইটা থেকে ইনশাল্লাহ 15 প্লাস তোমরা ইনশাল্লাহ কমন পাবো আজকের ক্লাস থেকে। সো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবো আশা করি। এবং তোমাদের তোমরা যেটা মানে চাইছিলা, যারা আমাদের কাছ থেকে বই নিয়েছে এবং পিডিএফ নিয়েছিল এবং যারা নেও নেই, প্রত্যেকের উদ্দেশ্য করে আমার এই কথাগুলো যে সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবো, আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে আগামীকালকে যারা পরীক্ষা দেবা ডিগ্রি তৃতীয় বর্ষের।
তোমাদের প্রত্যেকের জন্য হচ্ছে কি আজকের আমাদের এই রানিং যে ক্লাসটা এটা হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে। তোমাদের গ্রামারে অনেকের ভীতিকর একটা সিচুয়েশন, এই সিচুয়েশন কাটিয়ে ওঠার জন্য এবং কিভাবে তোমরা হচ্ছে কি 15+ একটা মার্কস পাবা, কোন কোন টপিকসগুলো পড়লে কোন টপিকসগুলো হচ্ছে তোমাদের একদম মানে হচ্ছে কি নিমিষে শেষ করতে পারবে এই অল্প সময়ে, এইগুলো হচ্ছে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সো প্রত্যেকে একটু ক্লাসটা হচ্ছে কি লাইক বাটনে হিট করে, প্রত্যেকেই ক্লাসটা হচ্ছে লাইক বাটনে হিট করে একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল কারো সাথে যারা হচ্ছে ডিগ্রি 3য় বর্ষের আগামীকালকে অর্থাৎ 25শে নভেম্বর যারা কম্পালসারি ইংলিশ পরীক্ষাটা দিবে তাদের কাছে, যাতে তোমাদের পাশাপাশি তারাও যাতে পরীক্ষার জন্য হচ্ছে কি গ্রামারের একটা ভালো হেল্পফুল একটা সিচুয়েশন তাদেরও হয়। আশা করি তোমরা প্রত্যেকেই বোর্ডের লেখা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ারলি বুঝতে পারতেছো। ক্লাসটা সবাই একটু বেশি করে শেয়ার করে দিয়ে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং সবাই একটু কমেন্টে জানাবা। আর হচ্ছে তোমরা যে যেখান থেকে এই ক্লাসটা করতেছো একটু মনোযোগ সহকারে করবো। আর কেউ যদি ব্যস্ত থাকো পরে হচ্ছে এখন আপাতত ক্লাসটা করো, পরে হচ্ছে আবার ভালো করে ক্লাসটা দেখে নিবা। তাহলে হচ্ছে তোমাদের গ্রামারের যে 20 নাম্বার, ঠিক আছে, 20 মার্ক যে সাজেশনটা, এই সাজেশনটা হচ্ছে তোমাদের একটা অনেক প্লাস পয়েন্ট আর কি। কারণ গ্রামারটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি ম্যাথের মতোই, কিন্তু যদি তোমরা গ্রামার ধরো 15 কমন পাও, ঠিক আছে, তাহলে 15 থেকে 15, এখানে কমানোর কোনো সিস্টেম নেই। যদি তোমরা 20 মার্ক পারো তাহলে হচ্ছে 20 থেকে 20 চলে আসবে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি হচ্ছে মার্কটা কম, কিন্তু এই মার্কসটা হচ্ছে কি তোমাদের ফার্স্টের জন্য বলো এবং হচ্ছে ভালো রেজাল্টের জন্য অনেক হেল্পফুল একটা বিষয়। সো আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ারলি বিষয়টা বুঝতেছো। তো আশা করি তোমরা সবাই প্রত্যেকে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তাহলে তোমরা ক্লাসের জন্য রেডি কিনা সবাই একটু দ্রুত জানাও, আমরা কিছু কমেন্টে দেখি। তোমরা প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও যে তোমরা ক্লাসের জন্য রেডি কিনা। ওকে, আমরা মনে করতেছি যে সবাই রেডি আছে। আমরা হচ্ছে আমাদের সরাসরি সাজেশনে চলে যাচ্ছি, যে সাজেশনগুলা ওদের আজকে আমরা গ্রামার লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জি স্যার। সবাই একটু খাতা কলম নিয়ে একটু রেডি থাকো, ঠিক আছে, খাতা কলম নিয়ে রেডি থাকো এবং হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করো। আর তোমরা প্রিপেয়ার কিনা, তাহলে হচ্ছে যদি প্রিপেয়ার থাকে তাহলে রেডি লিখে একটু কমেন্টে সবাই জানাও, প্রত্যেকেই একটু রেডি লিখে কমেন্টে জানাও। জি স্যার, আমরা হচ্ছে দাগিয়ে দিব একদম শুরু থেকে তোমাদের মানে প্রথম থেকে, এবং যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলো তোমাদেরকে মার্ক করে দিব। জি স্যার, যেগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করি। জি স্যার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একদম সহজ, এই টপিকটা সহজ, তোমরা চাইলে এখান থেকে অ্যান্সার করতে পারো পরীক্ষা হলে। জি স্যার, দাগাতে পারেন। জি স্যার। তাহলে তোমরা প্রত্যেকে একটু নোট করে রাখো যারা হচ্ছে ফিল ইন দি গ্যাপস, ঠিক আছে, ফিল ইন দি গ্যাপস তোমরা পরীক্ষায় হচ্ছে আনসার করবো, ঠিক আছে। তোমরা প্রত্যেকে একটু দাগিয়ে রাখো সব টপিকস গুলা, যাতে হচ্ছে তোমাদের ইচ্ছা মতো পরে দিতে পারো। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি ফিল ইন দি গ্যাপস এর হচ্ছে 1 নাম্বার রুলসটা, ঠিক আছে, অ্যাজ ইফ এবং হচ্ছে কি অ্যাজ দো। অ্যাজ ইফ থেকে একটা উদাহরণ 100% কমন পাবে ইনশাআল্লাহ। স্যার এখান থেকে নিশ্চিত ইনশাআল্লাহ একটা থাকবে অ্যাজ ইফ অ্যাজ দো এর রুলসটা আর কি। তাহলে তোমরা প্রত্যেকে যারা পিডিএফ নিয়েছো এবং হচ্ছে যারা বই নিয়েছো অথবা যারা পিডিএফ বই কোনোটাই নেও নাই, তারা হচ্ছে তোমরা সবাই একটু নোট করে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। আর স্যার কিন্তু তোমাদেরকে একটা সুযোগ দিয়ে রেখেছে যে তোমাদের এখনো পিডিএফ যারা নিতে চাও তারা হচ্ছে এখনো সুযোগ আছে পিডিএফ নেওয়ার। আর তার পিডিএফ এর জন্য 09021471008 এই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে নক করলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবো। এরপরে হচ্ছে আমরা যাই এরপরে রুলসে, এই যে ক্যান নট বাট এবং হচ্ছে কি কোড নট বাট, আর একটা হচ্ছে 5 নাম্বার রুলসটা সবাই একটু মনোযোগ সহকারে দাগাও। ক্যান নট বাট এবং হচ্ছে কোড নট বাট, এই ক্যান নট বাট কুড নট বাট এটা দিয়ে একদম একটা 100% মাস্ট বি আসবে, ঠিক আছে, 100% একটা আসবে। সো তোমরা এই ক্যান নট বাট কুড নট বাট থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা মুখস্থ করে রাখো। ক্যান নট বাট বা কুড নট বাট থাকলে এটা হচ্ছে ভার্বের সাথে আমরা একটা আইএনজি ব্যবহার করব, ঠিক আছে, এটা দিয়ে 100% আসবে। সো তোমরা এটা গুরুত্ব সহকারে জি স্যার পরে বলেন। প্রত্যেকে একটু দাগিয়ে রাখো ক্যান নট হেল্প এবং হচ্ছে কোড নট হেল্প, ঠিক আছে। 5 নাম্বার রুলসটা সবাই একটু মনোযোগ সহকারে দাগিয়ে রাখো, 5 নাম্বার রুলসটা। এরপর হচ্ছে আমরা দেখো 6 নাম্বার রুলসটা দিচ্ছি, হেড বেটার, হেড রেদার, তার হচ্ছে কি ওড বেটার, ওড রেদার, ঠিক আছে, ওড বেটার, ওড রেদার। আমরা কিন্তু ধরো সাপোজ যে 100% আসবে এরকম, ঠিক আছে, আমরা আমাদের
অ্যানালাইসিস বিশ্লেষণ হচ্ছে কি আমরা আমাদের গবেষণা থেকে হচ্ছে বলতেছি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ যা যতটুকু প্রয়োজন পরীক্ষার জন্য ততটুকু হচ্ছে আমরা দিব। সো হেড বেটার হেড রেদার, উড বেটার উড রেদার, এই রুলসটা 6 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা 1 পর হচ্ছে কি 5 এবং হচ্ছে 6 যে রুলস গুলা দিতেছি তোমাদেরকে, এই রুলসটা সবাই একটু দ্রুত দাগিয়ে রাখো, সবাই একটু দ্রুত দাগাও যে 6 নাম্বার রুলসটা প্রত্যেকে একটু দ্রুত দাগিয়ে রাখো 6, ঠিক আছে। 6 নাম্বার রুলসটা সবাই একটু দ্রুত দাগিয়ে রাখো। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে 9 নাম্বার দিচ্ছি, ইট ইজ টাইম এবং হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে এরপরে কি হবে, ভার্বের বি টু হবে। সবাই একটু 9 নাম্বার রুলসটা একটু দাগিয়ে রাখো। ইট ইজ টাইম অথবা হচ্ছে কি ইট ইজ হাই টাইম যদি থাকে এরপরে সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে কি হবে, ভার্বের বি টু হবে। সবাই একটু, আমরা কিন্তু 4টা রুলস দিলাম, মাত্র 4টা রুলস দিয়েছি, আর একটা রুলস দিচ্ছি তোমাদেরকে, লাস্টের একটা রুলস দিচ্ছি 5টা, ঠিক আছে। 4 নাম্বার রুলসটা, লাস্টের পর শূন্যস্থান থাকলে কি বসে, শোড অথবা মাইট, তোমরা কি বসাবো, ধরো লাস্ট, LEST, লাস্ট প্লাস হচ্ছে কি সাবজেক্ট প্লাস হচ্ছে শোড, SHOULD, শোড। তাহলে তোমরা প্রত্যেকে দেখো, আমরা তোমাদেরকে রুলস দিয়েছি 1, এরপর হচ্ছে দিয়েছি 4, এরপর হচ্ছে দিয়েছি 5, এরপর 6, এরপর হচ্ছে 9, তাহলে মাত্র 5টা রুলস দিলাম। সবাই একটু দ্রুত জানাবা যে তোমাদের এগুলা দাগানো হয়েছে কিনা। আমরা মাত্র তোমাদেরকে রুলস দিয়েছি কয়টা, রুলস দিয়েছি 5টি রুলস দিয়েছি 4 নাম্বারের জন্য। 4 নাম্বারের জন্য রুলস কয়টা দিলাম, 5টা রুলস দিলাম। কোন কোন রুলস গুলো, 1 নাম্বার, 4 নাম্বার, 5, 6 এবং হচ্ছে কি 9 নাম্বার, এই 5টা রুলস দিয়েছি। তোমরা সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের দাগানো হয়েছে কিনা, প্রত্যেকেই জানাবা, ঠিক আছে। এখানে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছো, প্রত্যেকে একটু দ্রুত জানাবা যে তোমাদের এই রুলস গুলো হয়েছে কিনা। 1, 4, এরপর হচ্ছে 5, 6, 9, আমরা তোমাদের পরীক্ষায় 6টা আসবে, তো 4 নাম্বার, 4 নাম্বারের জন্য আমরা দিছি কয়টা রুলস, 5টা রুলস দিলাম। সো 4 নাম্বারের জন্য 5টা রুলস। তোমরা বিষয়টা ভেবে দেখো তো, সবাই একটু বিষয়টা ভেবে দেখো। যদি দাগানো হয়ে থাকে তাহলে হচ্ছে, অথবা স্ক্রিনশট তোলা হয়ে থাকে, লেখা হয়ে থাকে, সবাই এভরিবডি প্রত্যেকেই দ্রুত কমেন্টে জানাবা, প্রত্যেকেই দ্রুত কমেন্টে জানাবা, ঠিক আছে। সবাই দ্রুত কমেন্টে জানাও যে তোমাদের দাগানো হয়েছে কিনা। আমরা এর পরের টপিকসে চলে যাব। সকলের আমরা রেসপন্স চাচ্ছি, প্রত্যেকের রেসপন্স চাচ্ছি, তোমরা সবাই একটু দ্রুত জানাও যে দাগানো হয়েছে কিনা। সবাই একটু দ্রুত, আমি আবার রিপিট করতেছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য ফিল ইন দি গ্যাপস আমরা হচ্ছে কি আবার রিপিট করতেছি, কোন কোন টপিকস গুলো হচ্ছে আমরা দিয়েছি। সবাই একটু মনোযোগ সহকারে আশা করি ফোকাস করবা। ফিল ইন দি গ্যাপস বলো, যা বলো ইনশাল্লাহ কমন পড়বে, আমরা এটা 100% আশাবাদী। আমরা হচ্ছে আমাদের বইয়ের 1 নাম্বার রুলস দিয়েছি, 4 নাম্বার রুলস দিয়েছি, 5 নাম্বার রুলস, 6 নাম্বার রুলস এবং হচ্ছে কি 9 নাম্বার রুলস। এই 5টা রুলস দিয়েছি। পরীক্ষায় আসবে কয়টা, পরীক্ষায় আসবে 4টা, 4টা, তো 5টা রুলস শিখলে 4টা রুলস কমন ইনশাল্লাহ। প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে, প্রত্যেকে একটু জানাও যারা মূলত হচ্ছে ইংলিশ গ্রামারে, ঠিক আছে, গ্রামারে 20 থেকে তোমরা 15+ পেতে চাও, 15+ যারা পেতে চাও তাদের উদ্দেশ্য করে হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটুকু। আশা করি প্রত্যেকেই বুঝতেছো। তাহলে আমরা একটা টপিক কিন্তু শেষ করলাম, ফিল ইন দি গ্যাপস। ফিল ইন দি গ্যাপস কিন্তু স্যার সামনে এগিয়ে যান, থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকেই দাগিয়েছো, এটা হচ্ছে আমরা আশা করি। তাহলে আমরা কিন্তু কয়টা দিয়ে দিলাম, মাত্র 5টা রুলস দিলাম, ঠিক আছে। 4টা রুলস ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তাহলে স্যার এখানে কি উদাহরণগুলো দেখাই দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, উদাহরণ কয়েকটা দেখাইতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমাদের হেল্পফুলের জন্য হচ্ছে কিছু উদাহরণ হচ্ছে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে, কিছু উদাহরণ বলে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে একটু দাগিয়ে রাখো, ঠিক আছে। 2 নাম্বার উদাহরণটা সবাই একটু ভালো করে ফোকাস করো। 2 নাম্বার আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম 2 নাম্বার উদাহরণটা। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে তোমাদের 2 নাম্বার উদাহরণের পর হচ্ছে আমরা দিচ্ছি 6 নাম্বার উদাহরণটা। 2 এর পর হচ্ছে দিচ্ছি 6, এইগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে কি 8, এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করো, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উদাহরণ এগুলো দিচ্ছি আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে 10 নাম্বার উদাহরণটা, 10 নাম্বার উদাহরণ, ঠিক আছে, 10 নাম্বার উদাহরণ দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ আর কি,
প্রবাদ বাক্য এগুলো দিচ্ছি, সবাই একটু দাগিয়ে রাখো তোমাদের ইচ্ছা অনুসারে। আর ওইদিকে ফিল ইন দি গ্যাপস তো আমরা রুলস হচ্ছে দিয়েছি 5টা, এখান থেকে ইনশাল্লাহ তোমাদের 4টা কমন থাকবেই। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে এগুলো এক্সট্রা দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। অতি লোভে এত অল্প বিদ্যায় ভয়ঙ্কর, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিংস, অতি লোভে তাতে নষ্ট, গ্রাসফল লসল। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো 4 নাম্বার, অভাবে স্বভাব নষ্ট, নেসেসিটি নোস নো লো। এরপর হচ্ছে দেখো 5 নাম্বার, আই বুঝে বেই করো, কাটির কো অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এরপর আচ্ছা, হচ্ছে একজনে বলছে স্যার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের, দেখতে সুবিধা হয়ে যাতে। আচ্ছা, তো স্যার একটু রেস্ট করেন, আমি একটু এবার বলি ওদেরকে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমরা একটু দাগিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো করে একটু খেয়াল করো, যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখো এখান থেকে 9 নাম্বারটা এটি তোমার প্রবাদ বাক্য একটা কমন থাকবে। প্রবাদ বাক্য অনলি ওয়ান, একটা আসবে হচ্ছে প্রবাদ বাক্য থেকে, মানে তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এটা একটা থাকতে পারে কমন। সো এটা গুরুত্বপূর্ণ, ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইউনিটি স্ট্রেংথ এটা তো সবাই জানো। 14 নম্বর দেখো, কয়লা ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা ধুইলে কি যায় না, ময়লা যায়, ময়লা যায় না। ঠিক আছে, আর যাই হোক, এরপর দেখো নো পেইনস নো গেইন, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, নো পেইন নো গেইন, নো পেইন নো গেইন। ঠিক আছে, তাহলে নো পেইন নো গেইন এটাও গুরুত্বপূর্ণ আছে। এরপর দেখো আমরা এখান থেকে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, আমি জাস্ট এগুলা তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, একটু তোমরা হচ্ছে কষ্ট করে লিখে নিবা। ঠিক আছে, এটা তো সবাই জানো, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, এটা তো সবাই জানো। ভিক্ষার চাল কারা আর না কারা। ঠিক আছে, বেগার মাস্ট নট বি চোজেস। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্যর্থতা সফলতা চাবিকাঠি, ফেলিউর ইজ দ্য ফেলার অফ সাকসেস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদিও সহজ এটা, তারপরে এটা গুরুত্বপূর্ণ। এটা কমন একটা বাক্য, সবাই জানো, বড় বাক্য সবাই জানো। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা দাগিয়ে ফেলছো, এগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আরেকটা আছে লাস্টে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এটা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। বুঝতে পারছো? তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড দাগানো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমরা ফার্মিং কোয়েশ্চেন, ডালবিস কোয়েশ্চেনে যাচ্ছি। তো ডালবিস কোয়েশ্চেনে দেখো, আমরা এতগুলা তোমাদেরকে দেখানোর সময় নাই, জাস্ট যেগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে, হোয়াট দিয়ে একটা আসবে, হোয়াই দিয়ে একটা আসবে, হোয়েন দিয়ে একটা আসতে পারে, এবং হচ্ছে তোমার একটা হাউ লং দিয়ে একটা আসবে, আর একটা হাউ অফেন দিয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে হোয়াট দিয়ে একটা আসবে, হোয়াট দিয়ে 100%, হোয়াই দিয়ে, হাউ দিয়ে, হ্যাঁ, এবং হচ্ছে তোমার এই হোয়েন দিয়ে একটা আসতে পারে, আর একটা আসতে পারে হোয়ার দিয়েও আসতে পারে। হোয়ারটা লেখি নাই এখানে, যদিও বাদ পড়ে গেছে। হোয়ার হচ্ছে কোথায়, এই হোয়ার দিয়েও একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো তোমরা এই হোয়াট, হোয়াই, হোয়ার এটা মুখস্থ করে ফেলবা। হাউ ওপেন শব্দের অর্থ হচ্ছে কতবার। ঠিক আছে, তো এই রুলস গুলা একটু মুখস্থ করে রাখবা। ঠিক আছে স্যার, আবার রিপিট করেন, নেটওয়ার্কের সমস্যা করতেছে। যাই হোক, আমরা তোমাদেরকে একটু সুযোগ দিব, সমস্যা নাই, সুযোগ দিচ্ছি এখন, সবাই একটু ভালো করে খেয়াল করো। ডাব্লিউএস কোশ্চেনে বললাম কোন কোন রুলসটা একটু দেখবা শেষ মুহূর্তে। হোয়াট অর্থ কি, হোয়াই অর্থ হচ্ছে কেন, হাউ অর্থ হচ্ছে কেমন, হোয়েন অর্থ হচ্ছে কখন, আর হোম হচ্ছে কাকে, এটা দরকার নাই। হোয়ার অর্থ কি, সরি, হোয়ার অর্থ কোথায়, হাউ অপেন হচ্ছে কতবার, এই হাউ লং হচ্ছে কত লম্বা বা কত সময়, দীর্ঘ সময়। হাউ লং হচ্ছে দীর্ঘ সময় বোঝা যায়, দীর্ঘ সময় বা দীর্ঘ লম্বা সময়। ঠিক আছে, দীর্ঘ সময়, দীর্ঘ সময়। এখন আমরা তোমাদেরকে দেখাবো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, যে উদাহরণগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য আসতে পারে, আমরা সেই উদাহরণগুলো দেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মানে এই টাইপের একটা উদাহরণ থাকবে। ঠিক আছে, তো নোবডি বিলিভস এ লায়ার। ঠিক আছে, এই নোবডি দিয়ে একটা থাকবে, মনে রাখবা। নোবডি যদি থাকে, নোবডির ক্ষেত্রে কি হয়, আর এভরিবডি যদি থাকে, এভরিবডি, এভরিবডি, এই নোবডি এবং এভরিবডি দুইটা দিয়ে একটা থাকার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছো? তাহলে আমরা এগুলো তোমাদেরকে বলে দিয়েছি। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস দাগিয়ে দিচ্ছি, যে রুলস গুলা তোমাদের পড়লে এখান থেকে কমন পেতে পারো। আচ্ছা, এখান থেকে যে রুলস গুলা খুবই গুরুত্বপূর্ণ, যে রুলস গুলা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেগুলা তোমাদেরকে এখানে একটু মার্ক করে দিচ্ছি। দেখো সবাই একটু খেয়াল করবা, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। স্যার এখানে তোমাদেরকে সাজেশন দিচ্ছে, সবাই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, পরে দেখো দেখে নিব। এখান থেকে 14 নাম্বারটা, 14 আর হচ্ছে 15, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার, এখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখানে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে, তার মানে এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? 20 নাম্বারটা এই টাইপের একটা নিয়ম থাকলে। এরপর দেখো আই আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান এন্ড শ্রীলঙ্কা, আসবে মানে হুইচ কান্ট্রিজ, এখানে ওয়েন্ট না, এটা হবে হুইচ কান্ট্রিজ, মানে কোন কোন দেশ তুমি ভিজিট করেছো, ঠিক আছে? হ্যাভ ইউ ভিজিটেড, বা হোয়াট কান্ট্রিজ দিয়ে করতে পারো, হুইচ অথবা হোয়াট, তোমরা হোয়াট দিয়েও করতে পারো অথবা হুইচ দিয়েও করতে পারো। তাহলে এখান থেকে 14 নাম্বার উদাহরণ আর 15 নাম্বার উদাহরণ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এই দিক থেকে যে উদাহরণগুলো বুঝাইলাম তোমাদেরকে বললাম সেগুলা খুবই। এরপর দেখো 24 নাম্বার উদাহরণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। জামান লিভস ইন চট্টগ্রাম, জামান হচ্ছে চট্টগ্রামে বসবাস করে। তাহলে আমরা লিখবো হোয়ার ডাজ জামান লিভ, জামান কোথায় বসবাস করে, বুঝতে পারছো? জামান লিভস ইন চট্টগ্রাম, জামান কোথায় বাস করে, তাহলে এখানে হোয়ার দিয়ে স্থানের নাম বুঝাইলে, স্থান বা জায়গার নাম বুঝাইলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব, বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো যেহেতু আজকে সবগুলা গ্রামার তোমাদের শেষ করতে হবে এই ক্লাসে আমরা, এরপর দেখো হি 30 নাম্বারটা, হি গেটস আপ 6 AM, এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, যেহেতু সময়ের উল্লেখ আছে সময়, সেজন্য আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দিক থেকে। তারপরে হচ্ছে দেখো এটা দেখো 43 নাম্বার, মাই মাদার ইজ 30 ইয়ার্স ওল্ড, যদি বয়স থাকে তাহলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হবে, বয়স থাকলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এই যে দেখো 100% গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা একদম 100% গুরুত্বপূর্ণ। এই টাইপের একটা, এটা আনকমন নিয়ম যে তোমার মনে একবার টোয়াইস এ মান্থ, টোয়াইস এ মান্থ থাকলে হচ্ছে মাসে কতবার, তাহলে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব, হাউ অফেন দিয়ে কি করবা, হাউ অপেন, OFTEN ওপেন। যদি তোমার টোয়াইস এ মান্থ থাকে, হি ভিজিট হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ, সে তার পিতামাতার সাথে মাসে 2 বার বা কয়বার দেখা করতো, তাহলে এখন হাউ অপেন দিয়ে প্রশ্ন করবো। যদি টোয়াইস এ মান্থ থাকে তাহলে হাউ অপেন দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে এই যে নোবডি দিয়ে একটা নিয়ম, নোবডি বিলিভস এ লায়ার, তাহলে হো বিলিভস এ লায়ার, নোবডির পরিবর্তে জাস্ট হো প্লাস বাকি অংশ, আমরা নোবডি থাকলে হো প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নটা করে ফেলবো, ঠিক আছে? এরপর দেখি আরো গুরুত্বপূর্ণ উদাহরণ আছে কিনা তোমাদের জন্য। এই যে দেখো আরেকটা উদাহরণ, 55 নম্বর উদাহরণ, এই টাইপের উদাহরণ বিগত সালে অনেকবার আসছে। এই টাইপের একটা উদাহরণ, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ স্কুল টিচার, বা মাই ফাদার ইজ এ ডক্টর, হ্যাঁ এরকম টাইপের একটা আসে। আচ্ছা, তাহলে সবাই খেয়াল রাখবা যে এরকম টাইপের, মাই মাদার ইজ এ স্কুল টিচার, মাই মাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ টিচার, তাহলে আমরা এরকম থাকলে হোয়াট দিয়ে, যদি কোনো পদ পদবীর কথা উল্লেখ থাকে তাহলে আমরা সরাসরি হোয়াট দিয়ে প্রশ্ন করব, বুঝতে পারছো? তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যদি বোঝায়, নজরুল ইজ আওয়ার রেবেল পোয়েট, তাহলে হু ইজ আওয়ার রেবেল পোয়েট, কে আমাদের জাতীয় কবি, বুঝতে পারছো? এরপর দেখো 71 নম্বরটা, ঢাকা ইজ 130 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে ঢাকার দূরত্বটা কত, হাউ ফার, যদি দূরত্ব বোঝায় দূরত্ব তাহলে হচ্ছে আমরা হাউ ফার দিয়ে প্রশ্ন করব, দূরত্ব বোঝালে আমরা হাউ ফার দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে আমরা আশা করি এগুলা তোমাদের ক্লিয়ার এবং তোমরা বুঝতে পেরেছো। যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলাই তোমাদেরকে আলোচনা করতেছি, এর বাইরে কোনো কিছু আলোচনা করতেছি না। তাহলে এটা শেষ। এবার হচ্ছে রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জে দেখো রিয়ারেঞ্জ এগুলো তোমার অনেক সময় আনকমন থাকে, ঠিক আছে, কমন থাকে না, জাস্ট বোর্ডটা একটু শুরু করা দরকার, শব্দ আসতেছে না লেখা। রিয়ারেঞ্জ অনেক সময় কমন আসে, অনেক সময় আনকমন আসে। তো রিয়ারেঞ্জের জন্য যে কাজটা করবা তোমরা জাস্ট হচ্ছে, আমি শেষ মুহূর্তে জাস্ট এটাই বলবো, তোমরা বিগত সাল, হ্যাঁ বিগত সাল অনার্স এবং ডিগ্রি, অনার্স অথবা ডিগ্রি, অনার্স অথবা ডিগ্রির 2015 থেকে, যদি কেউ অ্যান্সার করতে 2015 থেকে 20 সাল ভালো করে প্র্যাকটিস করো, চর্চা করো। 2015 থেকে 2020 সাল, 2015 থেকে 2020 সাল প্র্যাকটিস করলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো? এরপরে যদি তোমরা কেউ সব পড়তে না পারো তাহলে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, স্পেশাল স্ট্রাকচারটা মুখস্থ করে যাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে এটা পরিবর্তন করতে হয় স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা একটু মুখস্থ করে যাবা। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এগুলো দিচ্ছি। রিয়ারেঞ্জটা আমরা স্কিপ করতেছি,
এগুলো বিগত সাল পড়তে হবে। এরপর দেখো চেঞ্জিং ওয়ার্ড, এটা একদম 100% গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা থেকে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 100% গুরুত্বপূর্ণ। এটা সবাই উত্তর করার চেষ্টা করবে 100%, কারণ চেঞ্জিং ওয়ার্ড আমাদের বই থেকে হুবহু কমন করার সম্ভাবনা রয়েছে। চেঞ্জিং ওয়ার্ড হুবহু কমন করার সম্ভাবনা রয়েছে। সবাই হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের সাজেশনটা দিব, একটু ভালো করে মনোযোগ সহকারে চেঞ্জিং ওয়ার্ডটা দাগানোর চেষ্টা করবা। যারা ক্লাস করতেছো চেঞ্জিং ওয়ার্ড কি দাগিয়ে দিব, সবাই একটু বলো। তোমরা প্রত্যেকে একটু জানাও যে স্যারকে চেঞ্জিং ওয়ার্ড গুলা, গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ড গুলা দাগিয়ে দিবে কিনা তোমাদেরকে। চেঞ্জিং ওয়ার্ড গুলো দাগাইতেছি, দেখো সবাই খেয়াল করো। ভার্ব টু নাউন এবং অ্যাডজেক্টিভ টু নাউন, নাউন টু অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব, এই তিনটা থেকে একটা মাস্ট বি, মানে তিনটা আসবে। এইগুলা থেকে চারটা থেকে তিনটা আসবে মাস্ট বি। ভার্ব থেকে নাউনে রূপান্তর করতে বলবে অথবা অ্যাডজেক্টিভ থেকে নাউনে, নাউন থেকে ভার্বে অথবা অ্যাডজেক্টিভ থেকে ভার্বে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে রূপান্তর করার জন্য তোমাদের এই তিনটা বা চারটা আসতে পারে। সো আমরা আজকে গুরুত্বপূর্ণ যেগুলো আছে তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। দেখো সবাই দেখো এখান থেকে, এই যে তোমার ডিভাইড, ডিভাইড শব্দটা দাগাও, ডিভাইডটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এনজয়, এনজয় থেকে এনজয়মেন্ট, সবাই দাগাও, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে দিচ্ছি তোমাদেরকে। এরপর দেখাও এবল, এবল থেকে হচ্ছে এবিলিটি, এবল থেকে হচ্ছে এবিলিটি, ফ্রি থেকে হচ্ছে ফ্রিডম, ভালো করে দাগাও, পরবর্তী সুযোগ পাবে না। আর এই চারটা, এই বক্সটা সবাই হচ্ছে মুখস্থ করে ফেলবা একবার, বুঝতে পারছো? তো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আমরা এগুলা লাগিয়ে দিচ্ছি। আমাদের বইয়ের দেখো লাস্টে যে 100% গুলা কয়েকটা আছে, এই যে এখানে যে উদাহরণ আছে 52টা উদাহরণ, এই 52টা উদাহরণ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সাকসেস দেখাও, সাকসেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন বা এডুকেশন দেখাও, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে অ্যাচিভ, অ্যাচিভ শব্দটা তো অর্জন, অ্যাচিভমেন্ট নাউন। তারপর দেখো এখান থেকে এডুকেশন, এটা বললাম শিক্ষা বা শিক্ষিত। ন্যাচারাল, ন্যাচারালি, এটা অ্যাডভার্ব, ন্যাচারাল থেকে ন্যাচারালি আসবে। এরপর দেখো নেসেসিটি থেকে নেসেসারি, নেসেসিটি থেকে নেসেসারি, পিওর থেকে পিউরিটি, পিওর থেকে পিউরিটি, ফোর থেকে পোর্টি, প্রপার্টি, এরকম হতে পারে এটা। বিউটি থেকে বিউটিফুল, এটা 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখাইতেছো কিনা জানি না, বাট আমি বলে যাচ্ছি কারণ আমার সময়টা খুবই কম, সামনে অনেক আছে, কালকে অনেকের পরীক্ষা, আমাদের পেড বেসিস স্টুডেন্ট আছে, তাদেরকেও আমরা হেল্প করতে হবে। এরপর দেখো বেনিফিট, বেনিফিট থেকে বেনিফিশিয়াল, বেনিফিট থেকে বেনিফিশিয়াল, ভায়োলেট, ভায়োলেট থেকে ভায়োলেশনস। তারপর হচ্ছে তোমার বিলিভ থেকে বিলিভ, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স থেকে ইম্পর্টেন্ট, লাইফ থেকে লাইফ, এটা খুবই গুরুত্বপূর্ণ, লাইফ থেকে লাইফ, ঠিক আছে। পেমেন্ট থেকে পে, পেমেন্ট থেকে পে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো, পেমেন্ট, 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 ঠিক আছে, পেমেন্ট। যাই হোক, সেভ থেকে সেভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, এটা 100% গুরুত্বপূর্ণ, এটা 100% গুরুত্বপূর্ণ। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি দাগানো হয়েছে কিনা বলো, তোমরা প্রত্যেকে একটু জানাও তোমাদের দাগানো হয়েছে কিনা। আমাদের বইটা নিয়ে বইটা থেকে দাগাও, ঠিক আছে, বইটা দিয়ে দাগাইলে তোমাদের সুবিধা হবে। বিউটিফুল অ্যাডজেক্টিভ, আচ্ছা সবাই হচ্ছে দাগানো হয়েছে কিনা একটু জানাও, চেঞ্জিং ওয়ার্ড দাগানো হয়েছে কিনা, তাহলে আমরা অন্য একটা পড়ায় চলে যাব। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে 1600, 1500, 1600 ভাই বোন আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা স্যার স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, স্ক্রিনশট তো আমাদের অন আছে, স্ক্রিনশট নেওয়া তো অন আছে, স্ক্রিনশটটা কি অন আছে না? স্ক্রিনশটের পারমিশন তো দেওয়া আছে আমাদের ইয়াতে, স্ক্রিনশটের পারমিশন তো দেওয়া আছে সম্ভবত। তোমরা প্রত্যেকে জানাও যে এগুলা দাগিয়েছে কিনা, তোমাদের লেখা হয়েছে কিনা একটু জাগাও। যাদের স্ক্রিনশট সমস্যা আছে তারা একটু রিফ্রেশ দাও, পেজটা রিফ্রেশ দিলেই হবে মনে হয়েছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই যে পারহাদুল হাসান, সে ওটুবাস নিয়ে অনেক আন্দোলন করছে এবং ওটুবাসের জন্য সে অনেক চেষ্টা করছে, লাস্টে এখন পড়াশোনার জন্য মনোযোগ দিয়েছে, ঠিক আছে, পরীক্ষা দিতে হবে আগামীকালকে। তাহলে শেষ বুঝলা, সেই বুঝাটা বুঝলা শেষ মুহূর্তে এসে বুঝলা, এটা যদি আগে বুঝতা তাহলে হইতো, তাই না? আচ্ছা যাই হোক, জি নেওয়া যাচ্ছে স্ক্রিনশট। তাহলে আমরা মনে করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পাংচুয়েশন, পাংচুয়েশনে হচ্ছে আমাদের বইয়ের যেগুলা খুবই গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন, যেগুলা নাম্বার আমি বলে দিচ্ছি, যে নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জাস্ট পাংচুয়েশনের ব্যবহারগুলো শিখে রাখবা। এখানে হচ্ছে 1 নাম্বারটা, সবাই দেখো, এখানে হচ্ছে 1 নাম্বারটা, এখানে হচ্ছে 1 নাম্বারটা, সবাই খেয়াল করো, এখানে হচ্ছে 1 নাম্বারটা। দ্য ওল্ড ম্যান সেড, এই 1 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এখান থেকে আলেকজান্ডার, 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে
স্যার 10 নম্বর একটা স্যার। 10 নাম্বার, জি, এই যে আপনার থমাস টার্ন এলিয়ট। আচ্ছা থমাস টার্ন এলিয়ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 10 নাম্বারটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থমাস টার্নের যে জীবনী, সে কি কি করছে সেটা সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবা। 10 নাম্বার। এরপরে এখান থেকে আমরা এই যে দেখো 13 নাম্বার, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% গুরুত্বপূর্ণ। এটা ক্লাস 10 এ একবার আসছিল। দা টিচার সেড টু আসিফ, হোয়াই আর ইউ টকিং, তুমি কেন ক্লাসে কথা বলতেছো? ঠিক আছে, তার কলমের কালি শেষ হয়ে গেছিল এবং তার জন্য সে কথা বলতেছিল এবং কলমের কালি জন্য একটা কলম দাঁড় চাইছিল। এরকম 13 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করবা, আমাদের হাতে সময় খুব কম, আজান করে যাবে। ঠিক আছে, এরপর দেখো 16 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 আওয়ার্স বা 2 ডেজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা বৃদ্ধ লোক মানে ভিক্ষা করতেছিল, খাবার অনাহারে 2-3 দিন ধরে ভিক্ষা করতেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে যেগুলো তোমাদেরকে পড়া উচিত, তোমাদের পড়া উচিত। দেখো যেগুলা পড়া উচিত। 22 নাম্বারটা দেখো, 22 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ আর ইউ আরিফা সেড টু আয়েশা, আই এম ফাইন, আয়েশা রিপ্লাইড হোয়ার ডু ইউ লিভ। এরকম একটা কথা বলতেছে আয়েশার সাথে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়েশা এবং আরিফা কথা বলতেছিল, তারা একজন আরেকজনের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাঞ্চুয়েশন যেগুলো দিছি তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, কষ্ট করে। এখন আমরা রাইট ফ্রম দা ভার্বেট দিচ্ছি। দেখো রাইট ফ্রম দা ভার্বেট যা দিব তাই পড়বা, ইনশাআল্লাহ একটা মিস যাবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার রাইট ফ্রম দা ভার্বে আপনি একটু বলেন আমার সাথে কোনগুলো স্যার বেশি গুরুত্বপূর্ণ। স্যার 1 নম্বর রুলসটা তো মাস্ট বি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো নট দ্যাট। তাহলে আমরা 1 নাম্বার রুলস, তোমরা হচ্ছে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এটা 100%। স্যার আমরা ফিল ইন দি গ্যাপসে 5টা দিয়েছিলাম, ইনশাআল্লাহ 4টা গুনবো। এখানে আমরা 5টা দিব, 4টা গুনবো। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এরকম ভাবে দিব। হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নাম্বার এটা একদম 100%। ইট ইজ হাই বা ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা দিয়ে একটা 100%। হচ্ছে স্যার উইশ এর রুলসটা। উইশ এবং ফ্যান্সি যদি থাকে, উইশ এবং ফ্যান্সি, এই উইশ দিয়ে একটা 100% গুরুত্বপূর্ণ, উইশ দিয়ে একটা থাকবেই, থাকবে একটা উদাহরণ। বুঝতে পারছো স্যার উইথ এ ভিউ টু লুক, এই যে উইশ, এই যে উইশ আছে না, আই উইশ আই বি এ বার্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উদাহরণ, বুঝতে পারছো। এরপর দেখো কোন বাক্যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু থাকলে, প্রিপেয়ার টু থাকলে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা গুরুত্ব সহকারে পড়বা। কন্ডিশনাল থেকে স্যার একটা হ্যাঁ থাকবেই, কন্ডিশনাল থেকে তো মাস্ট বি, 3টা কন্ডিশনাল আছে, এই 3টা কন্ডিশনাল থেকে, ঠিক আছে স্যার। এই 5টা যেটা পড়াইলাম আর কি স্যার, এই 5টা থেকে তো মাস্ট বি থাকবে। আর এছাড়া আমরা 2টা স্যার এক্সট্রা দিচ্ছি যে স্টুডেন্টদের জন্য আর কি। এটা হচ্ছে আমাদের স্টার চিহ্নিত করা আছে স্যার। এটা 9 নম্বর উদাহরণটা আর কি, হেড বেটার হেড রেদার। আচ্ছা তাহলে আমরা 9 নম্বর উদাহরণটা, এই যে হেড বেটার উড রেদার, এই নিয়ম দিয়ে লেট ডিয়ার নিড ডিয়ার থাকলে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম অর্থাৎ বি1 হবে, ভার্বের বি1, ঠিক আছে। তাহলে এটা পয়েন্ট ওয়ার্ড, এটা মুখস্থ করে রাখবা স্যার যেহেতু বললো। এখানে আপনার এই যে মনে রাখতে হবে বাক্যের মধ্যে। আচ্ছা মনে রাখতে হবে যে স্টারডে সিন্স লাস্ট টাইম, এটা মানে তোমার হাই টাইম প্লাস সাবজেক্ট থাকলে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ঠিক আছে। তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ স্যার যেহেতু বললো। এরপর হচ্ছে আপনার এই যে জাস্ট নাও অলরেডি, এই তিনটা ওয়ার্ড, জাস্ট নাও অলরেডি আর একটা হচ্ছে স্যার আর রিসেন্টলি, হ্যাঁ এটা দিয়ে থাকে অনেক সময়। তাহলে হচ্ছে তোমার থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পিপি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম। এইখানে 5-6টা যা দেওয়া হলো এগুলা থেকে ইনশাআল্লাহ পাস শিওর থাকবে আর কি। ইনশাআল্লাহ এই নিয়মগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ, নিশ্চিত কমন পাবে স্যার এইগুলো। আচ্ছা দেখো তারপরে আমি কয়েকটা উদাহরণ সরাসরি তোমাদেরকে উদাহরণ দাগিয়ে দিই, যেগুলো আমাদের যে 25টা, হ্যাঁ 25টা উদাহরণ আছে যেগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, যেগুলো পড়বা পরীক্ষার, যেহেতু কালকে পরীক্ষা। এই যে দেখো পেয়ে গেছি। তো আমরা এবার হচ্ছে তোমাদেরকে গুরুত্বপূর্ণ 25টা রুলস তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, যে 25টা দেখো। আই ক্যান নট হেল্প লাফিং হয়েছে, আই ক্যান নট হেল্প থাকলে আমরা আই কুড নট হেল্প বা আই ক্যান নট হেল্প থাকলে হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তাহলে এটা দিয়ে একটা মাস্ট বি আসবে। এবং উইশ এর নিয়মটা দেখো, আই উইশ আই সিং আ ফ্লক সং, জি জি স্যার, ঠিক আছে। তাহলে এটা দিয়ে একটা 100% আসতে পারে। ইট ইজ টাইম, এটা তো আগেই বললাম, তোমাদের একটা থাকতে পারে। এরপর দেখো এখানে এই যে হি টক্স অ্যাজ ইফ, এই যে হি টক্স অ্যাজ ইফ, এটা 1000% গুরুত্বপূর্ণ, কারণ এইটা চাকরি পরীক্ষায়, অনার্স ডিগ্রি বিভিন্ন পরীক্ষায় এই শুধু স্যার একাডেমিক না, চাকরি প্রত্যেকটা সেক্টর রাইট ফ্রম ভার্ব, এটাই মানে গুরুত্বপূর্ণ একটা রুল স্যার।
হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে আমরা একটু দেখি নিচে স্যার এখানে ইফ যুক্ত কয়টা আছে স্যার, এখানে ইফ যুক্ত একদিন। হ্যাঁ ইফ যুক্ত এখানে স্যার একজন বলছে 25টা আমাদের মুখস্থ আছে, আশা করি মুখস্থ হলে তাকে একদম 100% কম হয়। ভাই রে ভাই, তোমার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। যারা এই 25টা মুখস্থ করছো 100% কমন। আচ্ছা তাহলে দেখো ইফ যুক্ত দিয়ে ইফ আই আর এ কিং, কল্পনা যদি বুঝায় তাহলে হচ্ছে আমরা এখানে দেখো ইফ আই আর কিং আই হেল্প দ্য ফোর, জি স্যার আই উড হেল্প হবে এখানে, এটা আই উড হেল্প হবে। তাহলে ইট ইজ আই হোপ বা ইফ যুক্ত, এই ইফ যুক্ত যেগুলো আছে এগুলো একটু বেশি প্র্যাকটিস করবা। এরপর দেখো এখানে আবারও আসছে হি টক অ্যাজ ইফ হি নো হ্যাড নোন, এখানে স্যার এটা জি স্যার এখানে হি টকড অ্যাজ ইফ এর পূর্বে ফার্স্ট ফর্ম থাকলে পর হচ্ছে কি হ্যাড হবে আর কি, তাহলে হ্যাড নোন হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক এখানে দেখো এরপর হচ্ছে স্যার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রোল স্যার কি 22 নম্বরটা হি বাই এ কার রিসেন্টলি। আচ্ছা হি বাই এ কার রিসেন্টলি, এখানে স্যার উত্তরটা একটু মিস্টেক আছে, এখানে হবে উত্তরগুলো হ্যাজ আছে। গট হবে উত্তরটা, তাহলে হ্যাজ গট হবে, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের এটা টাইপিং মিস্টেক, টাইপে মিস্টেক তাহলে হচ্ছে এটা ভুল আছে, তোমরা দেখে দাগিয়ে নিবা। আর এখান থেকে আমি একটা দিচ্ছি যে 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 5 মাইল ইজ এ লং ডিস্টেন্স লং বা ডিসটেন্স 50 মাইলস বা 60 মাইলস, যে কোনো মাইলস এরকম টাইপের একটা উদাহরণ থাকতে পারে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার এটা যেহেতু ইম্পর্টেন্ট একটু সলিউশন করে দেই, সময় দূরত্ব স্যার এগুলো পরিমাপ, হ্যাঁ পরিমাপ বোঝায়, এগুলো যদি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার কিন্তু বারবার প্লুরাল হলো, এটা সিঙ্গুলার বোঝা হচ্ছে 50 মাইলস হ্যাঁ অনেক অনেক বেশি, অনেক বেশি, যেহেতু এটা প্লুরাল বারটা হবে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সবসময় সিঙ্গুলার, তাহলে Singular হবে। ইজ হবে সবসময়, কি হবে Is হবে। ইজ হবে। কথা কি ক্লিয়ার? এবার হচ্ছে স্যার আপনি অ্যান্টোনিমস দাগিয়ে দেন, কারেকশন তো করার দরকার নাই ওদের। এবার হচ্ছে correction আপনি দরকার নেই। অ্যান্টোনিমসটা একটু দাগিয়ে দেন। অ্যান্টোনিমসে আমরা যে বইয়ের যে উদাহরণগুলো আছে জাস্ট এগুলো পড়লেই হবে আশা করি। তো আজকে যে গ্রামার সাজেশন দিচ্ছি স্যার ওরা কিন্তু স্যার আশা করি এই গ্রামার গুলো আমরা যদি স্যার আমরা আজকে যেগুলো দিলাম এগুলো স্যার যদি অ্যান্টোনিমস গুলো একটু দাগিয়ে দেন। মনোযোগ সহকারে যা তোমরা দাগিয়ে রাখো এবং হচ্ছে যদি বাসায় পড়ো, তোমরা নিশ্চিত থাকবা যে ইনশাল্লাহ হচ্ছে 15 প্লাস তোমাদের নিশ্চিত থাকবে, বিষয়ের ভিতর থেকে 15 প্লাস তোমাদের নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। সবাই একটু ভালো করে ফোকাস করো। আমরা শুরু থেকে দিচ্ছি, দেখো কেয়ারফুল এবং হচ্ছে ইউজফুল, তোমরা এই দুটোটা দেখাও, কেয়ারফুল এবং হচ্ছে কি ইউজফুল। এরপর হচ্ছে দেখা হচ্ছে অনেস্ট, এর বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, অনেস্টের বিপরীত হচ্ছে কি ডিসঅনেস্ট। এরপর হচ্ছে কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হচ্ছে কি গ্রহণ করা, এর বিপরীত হচ্ছে কি রিজেক্ট করা, ঠিক আছে, রিজেক্ট করা। স্যার এর থেকে সরাসরি আমাদের 60টা চলে যান একবারে, আমাদের গুরুত্বপূর্ণ নিচে 60টা আছে না, জি এই 60টা স্যার দাগায় দিলে হবে। স্যার আরো নিচে, স্যার নিচে, এই যে হ্যাঁ এখান থেকে এইগুলা একদম 100%। সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো, এইটা মজার, আমরা 3 মার্ক অনায়াসে কমন পাবে, এই জি, জি, তিনটা 100% কমন পাবে। এবার যেটা দাগাই দিব, সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো, লাভ রিঅ্যাকশন সবাই 3টা করে লাভ স্টিকার ইউজ করো, সবাই 3টা করে লাভ স্টিকার, 3টা করে লাভ স্টিকার ইউজ করো। আমাদের দেখো 4টা থেকে তোমার আমরা এখানে যেগুলো দাগিয়ে দিব যেগুলা 4টে দাগাই দিব, এইখানেই অ্যান্টোনিমস 100% কমন পাবে। প্রত্যেকে সবাই হচ্ছে লাভ স্টিকার লাভ স্টিকার দাও, প্রত্যেকে 3টা করে লাভ স্টিকার দাও। এরপরে হচ্ছে কি আমরা আমাদের অ্যান্টোনিমসে গুরুত্বপূর্ণ কয়টা দিয়ে দিব ইনশাআল্লাহ, এখান থেকে তোমরা 3টা নিশ্চিত কমন পাবা ইনশাআল্লাহ। সবাই হচ্ছে লাভ স্টিকার দেওয়ার ইউজ করো, লাভ স্টিকার প্রত্যেকে এভরিবডি 3টা করে লাভ স্টিকার। স্যার একটু কম দেন, কমই তো দিতেছি, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলো দিচ্ছি। 3টা করে লাভ স্টিকার যাচ্ছি, 3টা করে প্রত্যেকেই 3টা করে লাভ স্টিকার দাও। এরপর হচ্ছে কি আমরা আমাদের অ্যান্টোনিমস এর গুরুত্বপূর্ণ কয়েকটা মাত্র দিব, এগুলো ইনশাআল্লাহ তোমাদের কমন থাকবে। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবো, আশা করি ক্লিয়ার হবে তোমাদের। এবং হচ্ছে অ্যান্টোনিমস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে প্রত্যেকেই জানোই যে অ্যান্টোনিমস এগুলা লেখার প্যাটার্ন গুলা কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা টপিকসে আমরা ফ্রি ক্লাসে আলোচনা করে দিয়েছি এবং হচ্ছে আজকে তোমাদেরকে আমরা ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছিলা যে পরে তোমরা আবার একটু ক্লাসটা দেখে নিবা, যেহেতু তোমাদের 15 প্লাস দরকার, যাদের 20 থেকে 15 প্লাস নাম্বার দরকার তারা এই আমাদের সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ পেয়ে যাবা। প্রত্যেকে এখানে কিন্তু অনেকে ক্লাস করতেছো, সবাই 3টা করে লাভ স্টিকার দিবা, যেহেতু হচ্ছে এটা আমরা ফ্রি সাজেশন দিচ্ছি তোমাদের। আচ্ছা স্যার, তাহলে আমরা এখানে দাগিয়ে দিই স্যার, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্যার আপনি দাগান স্যার, তাহলে জি স্যার। এবার থেকে স্যার স্যার তাহলে আমরা আর্টিফিশিয়াল তো মাস্ট বি দিব, আর্টিফিশিয়াল আর বিপরীত হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ এরপর হচ্ছে স্যার আমরা এদিকে একটু নিচে ব্রেভটা দেখি স্যার, হ্যাঁ ব্রেভ মানে সাহসী, সাহসী। আর বিপরীত হচ্ছে টিমিড বা ভীরু আর কি, ভীরু টিমড। এরপর হচ্ছে স্যার আমরা দিতে পারি হচ্ছে কেয়ারফুল কেয়ারলেসলি, এটা
আমরা একটু এদিকে স্যার আসি, একটু কম্পালসরি এটা স্যার একটু দিয়ে দিই। কম্পালসরি, হ্যাঁ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। very important, কম্পালসরি মানে হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে অপশনাল মানে যেটা মানে জি, জি। ঐচ্ছিক বিষয় আর কি, ঐচ্ছিক বলা হয় বা স্যার এই যে বাধ্যতামূলক নয়। ইংলিশ কম্পালসরি যেটা আর কি, মানে হ্যাঁ এটা হচ্ছে বাধ্যতামূলক, তোমাদেরকে পাস করতে হবে, বাধ্যতামূলক আর কি। তাহলে এটা ঐচ্ছিক বিষয়। জি জি আমরা এটা অপশনাল বিপরীত শব্দ ধরবো। তারপর স্যার ডিলিটটা ইম্পর্টেন্ট আছে, ডিলিট Delete। থেকে ইনসার্ট মুছে ফেলা এবং ইনসার্ট কোনো ফিরত আনা। জি জি। তারপরে স্যার দেখেন এনিমেটি, স্যার এটা এটা স্যার এনিমিটিটা খুঁজতেছিলাম। এই যে 15 নাম্বার স্যার, সবাই মনে রাখবা এনিমেটিটা 100% মনে করো আসছে, এটা আইসা গেছে, মানে শত্রুতা ফ্রেন্ডশিপ দিয়ে একটা 100% আসবেই, ফ্রেন্ডশিপ দিয়ে একটা 100% আসবে এনিমেটি। স্ক্রিনশট তুলে রাখো, এটা স্ক্রিনশট তুলে রাখো প্রত্যেকেই, প্রত্যেকে এভরিবডি। এরপর হচ্ছে কি আমরা চলে যাচ্ছি আমাদের ফেইলার স্যার, ব্যর্থতা হচ্ছে কি সাকসেস আমরা দিতে পারি। এরপর হচ্ছে হেট, হেট হচ্ছে ঘৃণা করার বিপরীত হচ্ছে কি প্রত্যেকে যেন লাভ। এটা ইন্ডাস্ট্রিয়াস, একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। পরিশ্রমী, পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াল শব্দ অর্থ হচ্ছে পরিশ্রমী। পরিশ্রমী। এটার বিপরীত শব্দ হচ্ছে লেজি, মানে অথবা আইডল বা অলস, ঠিক আছে, জি, জি, লেজি বা আইডল, ঠিক আছে। তাহলে আমরা এটা অবশ্যই তোমরা পড়বা। এরপর দেখো স্ট্রং, স্ট্রং মানে শক্ত, উইক মানে হচ্ছে কি দুর্বল। দুর্বল। এটা সহজ, তোমরা সবাই জি, জানো। জি। এরপর দেখো এখান থেকে আমরা যদি দেখি গিফটটাও এটা সহজ, হ্যাপি, এটা Happy ইম্পর্টেন্ট আছে। আছে। Happy টা important। এটা সহজ এবং কমন একটা বিষয়। হ্যাপি মানে হচ্ছে সুখী, আনহ্যাপি মানে অসুখী। অসুখী। হোস্টিলটা স্যার, এই হোস্টিল Hostile। হচ্ছে প্রতিকূল, আর ফ্রেন্ডলি হচ্ছে বন্ধু বন্ধুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে আরো কিছু দেখাতে পারি। এখানে স্যার এখানে চিপটা দেওয়া হ্যাঁ যায়। চিপটা ভেরি ভেরি Chip ইম্পর্টেন্ট। হচ্ছে চিপ মানে সস্তা, কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল। স্যার একটা হচ্ছে ভিক্টোরি। ভিক্টোরি, হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে স্যার পাইলাম একটা ভিক্টোরি, ভিক্টোরি মানে হচ্ছে তোমার বিজয়, ডিফেন্ড মানে হচ্ছে পরাজয়, পরাজিত, ঠিক আছে। এরপর এখান থেকে কনফার্ম, Confirm। এটা 100% গুরুত্বপূর্ণ। রিফিউজ মানে হচ্ছে তোমার নিশ্চিত করা, এটা হচ্ছে অনিশ্চিত, ঠিক আছে। জি জি স্যার। এরপর হচ্ছে আমরা রংটা স্যার দিয়ে দিই, রং, রংটা। রংটা সবাই দাগিয়ে রাখো। রং, রং হচ্ছে তোমার ভুল, রাইট হচ্ছে কি সঠিক। রং হচ্ছে ভুল, রাইট হচ্ছে কি সঠিক। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে স্যার ট্রান্সলেশনের সাজেশনটা আমরা দিয়ে দিই। স্যার আপনি জি। ট্রান্সলেশনটা আমি দিবেন, আপনি দিবেন। স্যার আশারে দিই অবশ্যই আমি ট্রান্সলেশন। আচ্ছা আমরা এবার হচ্ছে সর্বশেষ তোমাদের গ্রামারের যে আইটেমের মধ্যে ট্রান্সলেশন, যেগুলো দেখো খুবই গুরুত্বপূর্ণ। বই পড়া একটি চমৎকার অভ্যাস, এটা পড়বা, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমাদের যারা পিডিএফ নিয়েছো সেখানে জাস্ট নাম্বারগুলো তোমরা লিখে রাখো, নাম্বারগুলো লিখে রাখলে তোমরা হচ্ছে বলতে পারবা। ভেজাল খাদ্য বা খাদ্য ভেজাল, এই 7 নাম্বারটা পড়বা, ঠিক আছে। 7 নাম্বারটা পড়বা, খাদ্য ভেজাল, খাদ্য ভেজাল 7 নাম্বারটা, ঠিক আছে। এরপরে তোমরা হচ্ছে এখান থেকে পড়বা হচ্ছে প্রতিদিন 11 নাম্বারটা, প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো আমরা যেগুলো দেখাচ্ছি, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, ঠিক আছে, এটা দেখাইতে পারো। দুর্নীতি একটি, আরেকটা দেখো বন্যা 14 নাম্বার, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে বন্যাটা কিন্তু এখন খুবই এবছর important। খুবই গুরুত্বপূর্ণ বন্যাটা, ঠিক আছে। বন্যাটা এরপরে দেখো এখান থেকে বাংলাদেশে কি কৃষি প্রধান দেশ, এটা পড়ার দরকার নাই। মাদার তেরেসা পড়ার দরকার নাই তেমন একটা। বাংলা একটি আন্তর্জাতিক ভাষা, বই পড়া দেখো জি, জি, স্যার, 20 বই নাম্বারটা পড়তে পারো। বই পড়া একটি চমৎকার অভ্যাস, বই পড়া একটি চমৎকার অভ্যাস, এই 20 নাম্বারটা সবাই পড়তে পারো। আচ্ছা এগুলো হচ্ছে বেবলিক অনরিলাস। আর আমার পরীক্ষা কত সালে দিব? 2022 সাল। হ্যাঁ তোমরা হচ্ছে 2022 সালে লিখবা। 2022 এর পরীক্ষা 2022 লিখতে হবে, 24 লেখা যাবে না, 2022 লিখতে হবে, বুঝতে পারছো? বিন্দেশি তারা। ওকে, তারপরে দেখো আমরা মুক্তিযুদ্ধ আসবে না, ভেজাল খাদ্য, এটা দিয়েছি আগে। বাংলাদেশ, এই দেখো বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, তোমরা অবশ্যই 27 নাম্বারটা পড়বা। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, 27 নাম্বার পড়বা। এরপরে আমরা দুর্নীতি স্যার দিছে। বন্যা তো দিয়েছি স্যার, শিক্ষা উন্নতি দাবিকে দিয়ে দিছি। মাদার তেরেসা এটা দিয়েছি। দেশপ্রেম, এই যে দেখো এখান থেকে 39 নাম্বারটা, দেশপ্রেম একটি মহৎ গুণাবলীর অংশ, আর এটা হচ্ছে সততা একটি মহৎ গুণ। এটা 100%, এটা মনে করো আসছে, আসার সম্ভাবনা রয়েছে। এটা সততা একটি মহৎ গুণ, 40 নাম্বারটা, সততা একটি মহৎ গুণ, এটা একদম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এ ছিল। আর 42 নাম্বার, সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। এরপরে স্যার যে ট্রান্সলেশন এই যে 38 নম্বর সর্বশেষ, দেশপ্রেম মানুষের মহৎ গুণাবলীর একটি অংশ, স্বদেশপ্রেম। এই দেশপ্রেম নিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল আজকে আমাদের গ্রামারের সাজেশন। তো তোমাদের গ্রামার সাজেশন কেমন লেগেছে? যেগুলো হচ্ছে আমরা গ্রামার দিয়েছি, আশা করি এগুলো একদম শর্ট করে দিয়েছি, জাস্ট এগুলো প্র্যাকটিস করে দেওয়া।
শেষ মুহূর্তে এগুলা প্র্যাকটিস করবা, আর কোনো কাজ নাই তোমাদের, জাস্ট হচ্ছে এগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি তোমাদের আর কোনো কিছু করতে হবে না পরীক্ষার জন্য। জাস্ট পরীক্ষার হল পর্যন্ত আমি যে রোজগুলো আমরা যে রোজগুলো পড়াইলাম বুঝাইলাম জাস্ট এগুলা মুখস্থ করে যাবা, এর বাইরে কোনো কিছু দরকার নাই। যারা আমাদের পিডিএফ বই নিয়েছো তারা ওইখান থেকে পড়তে দেখো, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আমরা তোমাদেরকে বললাম আল্লাহ ভরসা, তোমাদের আর কোনো কিছু দরকার নাই। আমাদের পিডিএফ অথবা বই যারা নিয়েছো, পিডিএফ অথবা বই যারা নিয়েছো এইগুলা পড়লেই দ্যাটস এনাফ। পিডিএফ অথবা বই যারা নিয়েছো এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ট্রান্সলেশন যদি কেউ মুখস্থ না করতে পারে এতগুলা, তাহলে পড়ার দরকার নাই, স্কিপ করো। অন্য আইটেম 5টা গ্রামার আছে, যে কোনো 5টা আনসার করলেই হবে, ঠিক আছে স্যার? পোস্টার দেন, ইম্পর্টেন্ট যেগুলা মিস করবো আপনাদের স্যার ক্লাস করছি আপনাদের পোস্টার, গতকালকে সাজেশন আমরা রিটেন পার্টের সাজেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে রাত 8টা 30-এ পরবর্তী ক্লাস আমাদের এই পেজে 8টা 30 আমরা ফাইনাল একটা মডেল টেস্ট পরীক্ষা নিব, সাজেশন দিব, ঠিক আছে? মিনিট। তাহলে আমাদের 8টা 30-এ তোমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেলের পরীক্ষা 80 মার্কের টেস্ট হচ্ছে আমাদের সাজেশন দিব। চূড়ান্ত মডেল টেস্টটা দিব হচ্ছে আমরা রাত 8টা 30 সবাই উপস্থিত থাকবা। রাত 8টা 30 ফাইনাল চূড়ান্ত সাজেশনের মডেল টেস্টটা সবাই ক্লাসটা করার চেষ্টা করবা। এবং যারা আমাদের সাজেশন পিডিএফ কপিটা নিতে চাচ্ছ শেষ মুহূর্তে একবার এক পলক দেখার জন্য, যারা নিতে চাচ্ছ তারা চাইলে আমাদের নাম্বার 01902147108 মাত্র 100 টাকায় পিডিএফ নিতে পারবা, 100 টাকা উত্তর সহকারে। আমাদের এই শর্ট সাজেশনের পিডিএফ দাগানো মার্ক করা সহকারে। জি স্যার। শেষ মুহূর্তে এক পলক দেখার জন্য উত্তর সহকারে গ্রামার, রিটেন সাইড সবকিছুর জন্য তোমরা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এখনই মেসেজ করো 01902147108। এই নাম্বারে এখনই স্ক্রিনশট দিয়ে 100 টাকা দিয়ে নিতে পারো। স্যার 3টা করে 100% টাকায় দিচ্ছেন, তারপর সেগুলোর ভিতর কমন আসবে স্যার? হ্যাঁ ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। তো যারা পিডিএফ নিতে চাও তারা হচ্ছে পিডিএফ বই নিতে পারো না, তারা হচ্ছে এই নাম্বার 09021471008, ঠিক আছে? তা 8টা 30-এ দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, পরীক্ষার প্রিপারেশন নিতে দেখো, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।